হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা নর্মালাইজেশন অফ ডাটাবেস দেখব। তো এটার প্রথমে সংজ্ঞাটা দেখো। ডাটাবেস নর্মালাইজেশন ইজ এ টেকনিক অফ অর্গানাইজিং দ্য ডাটা ইন দ্য ডাটাবেস। ইট ইউজ টু রিমুভ অর রিডিউস রিডান্ডেন্সি। তো তোমরা এই রিডান্ডেন্সি ওয়ার্ডটা অনেকবার ডাটাবেসে শুনবা। এখন এটার কাজ হচ্ছে কি, মানে আমাদের ধরো একটা লেন্দি প্রসেস বা এমন কিছু বোঝাচ্ছে যেটা করতে অনেক টাইম লাগে। তো ওই জিনিসটাই সমাধান করা হচ্ছে নর্মালাইজেশন মাধ্যমে। এখন দেখো আমাদের এখানে এটা আমাদের একটা টেবিল দেওয়া আছে, আমি বোঝানোর সুবিধার্থে এই টেবিলটা ক্রিয়েট করছি। দেখো টেবিলে কিছু মানুষ আছে, তাদের কত ক্রেডিট নিয়েছে, তাদের ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং রুম নাম্বার দেওয়া আছে এবং এসআইডি দেওয়া আছে। দেখো এসআইডি কিন্তু আমার প্রাইমারি কি, আমি এখানে ধরে নিয়েছি, তো এটা আমার ইউনিক। আমি লিখে দেই এটা হচ্ছে আমার প্রাইমারি কি, তো এটা আমার ইউনিক হইতেই হবে। এসআইডি মানে স্টুডেন্ট আইডি। এখন প্রথমে আমি ইনসারশন অনোমালি নিয়ে আলোচনা করি। দেখো আমার এখানে এসআইডি, এস নেম, ক্রেডিট, ডিপার্টমেন্ট, বিল্ডিং, রুম নাম্বার সবগুলো দেওয়া আছে। এখন ধরো আমি নতুন একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, মানে ইউনিভার্সিটি ধরো নতুন একটা ডিপার্টমেন্ট চালু হবে, সেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য বিল্ডিং নাম্বার আমি ধরো দিলাম B1 এবং রুম আইডি দিলাম ধরো 101। কথার কথা, এখন কথা হচ্ছে যে আমি কি এই ভ্যালুগুলো আমার টেবিলে ইনসার্ট করতে পারবো? এখন আমি পারবো না। কেন পারবো না? দেখো আমি তো প্রাইমারি কির ভ্যালু অ্যাডই করিনি। দেখো এসআইডি দিলাম না, এস নেম দিলাম না, ক্রেডিটও দিলাম না। তো এই তিনটা ভ্যালু যদি আমি না দেই, আমার ডিপার্টমেন্ট, শুধু আমি ডিপার্টমেন্ট নেম অ্যাড করতে পারছি না, বিল্ডিং নেমও অ্যাড করতে পারছি না, রুম নাম্বারও অ্যাড করতে পারছি না। তো এটা একটা প্রবলেম যে আমি আমার ডাটাবেজে যদি এসআইডি না দেই, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং ক্রেডিট না দিই, তাহলে আমি ডিপার্টমেন্ট তৈরি করতে পারছি না। এটা কি কোনো কথা? চিন্তা করে দেখো যে আমাদের তো ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরেই স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে এটা একটা প্রবলেম। কিন্তু এটা হচ্ছে ইনসারশন অ্যানোমালি। এই যে এটার ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে এখানে লিখে নিছি। তুমি যদি আমার কথা না বুঝে থাকো স্ক্রিনশট নাও, এটা রিডিং করে তুমি অবশ্যই বুঝবা। এখন দেখো আপডেট অ্যানোমালি, এখানে দেখো ওই সেম টেবিলটাই দেওয়া আছে। তো এখানে অনেকগুলো মানুষ আছে। ধরো আমি বললাম যে আমি সিএসসি ডিপার্টমেন্টের বিল্ডিংটা বিল্ডিং কি আছে B1 থেকে চেঞ্জ করে C1 করব এবং রুম নাম্বারটা কি করব 301 করব। এখন প্রবলেমটা কি হচ্ছে দেখো, প্রথমে দেখো রোহিত তো সিএসসিতে ছিল, তোর বিল্ডিং নামটা চেঞ্জ হবে, এটা C1 করে দিব। তারপরে দেখো কে, রেজা, এরটাও C1 করে দিব, সিএসসি ডিপার্টমেন্ট। তারপরে দেখো যে জুহি, এরটাও C1 করে দিব, এও সিএসসি ডিপার্টমেন্ট। তারপরে আমার রুম আইডিটাও চেঞ্জ করতে হচ্ছে এখানে এখানে এখানে। তো কাজ দেখো, আমার প্রথমে এই যে এই কলামের এই রোয়ে, তারপরে এই কলামের এই রোয়ে, এই কলামের এই রোয়ে কাজ হচ্ছে, তারপরে আবার আরেকটা কলামের এই রোয়ে, আবার এই রোয়ে কাজ হচ্ছে। তো আমার ম্যানুয়ালি সবগুলো জিনিস আপডেট করতে হচ্ছে। তাই ম্যানুয়ালি কাজটা করা ভেজাল না, আবার আমাদের এখানে ভুল হইতে পারে। তো এই জন্য এটা হচ্ছে আপডেট অ্যানোমালি। এটাও কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা প্রবলেম। তো দেখো এই জিনিসটার ব্যাখ্যা এখানে লেখা আছে, এটা রিডিং পড়ে নেবা। এখন দেখো ডিলিট অ্যানোমালি। এখন এই জিনিসটা বোঝো, এখানেও সেম টেবিলটাই আছে। এখন দেখো এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজনই স্টুডেন্ট আছে ফারিবা। এখন দেখো আমি তো বলছিলাম যে যদি আমরা ধরো এই যে এসআইডি ডিলিট করে দেই, যারা এসকিউএল কোড লিখছো, যদি আমি এই যে এই এসআইডিটা ডিলিট করে দেই, তাহলে কি হবে? এই স্টুডেন্ট রিলেটেড যা যা আছে সবগুলা ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে ধরো আমি একজন স্টুডেন্টকে ডিলিট করে দিলাম, একজন স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করে দিলাম, তাহলে কি তার ডিপার্টমেন্টটাও ডিলিট হয়ে যাওয়ার কথা ডাটাবেস থেকে? রুম নাম্বারটাও ডিলিট হয়ে যাওয়ার কথা? রুম আইডিও ডিলিট হয়ে যাওয়ার কথা না? এটাও একটা প্রবলেম। তো এটাকে কি বলা হয়? ডিলেট অ্যানোমালি। তো এই যে এটার ব্যাখ্যা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। এই ব্যাখ্যা লেখা যেটা আছে, আমি আবার রিডিং পড়ে অনেকে বিরক্ত হবে, সো রিডিং পড়ে নিও। তো গাইস এরপরের ভিডিওটা আমরা এই যে ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম এবং থার্ড নর্মাল ফর্ম সম্পর্কে আলোচনা করব। আমার ইউনিভার্সিটি 3টাই শেখানো হয়েছিল, সো আমি এই 3টাই শুধু পড়াবো। গুড বাই গাইস।